الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق ذلك ومن يعظم حرمات الله فهو خير لكم وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أربع لا تجوز في الأضاحي العوراء البين عورها والمريضة البين مرضها والعرجاء البين عرجها والكثيرة التي لا تنقي أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ আমরা কোরবানির বিধান নিয়ে আলোচনা করব। কোরবানির উদ্দেশ্যের কথা আমরা বলেছিলাম, তার কিছু উদ্দেশ্য, দুইটা উদ্দেশ্য নিয়ে আগামী সপ্তাহে আলোচনা করব।
যেহেতু অনেকেই এই সপ্তাহের মধ্যেই কোরবানির পশু কিনে ফেলবেন, তো সেই জন্য আমরা আজকে কোরবানির বিধান নিয়ে আলোচনা করব। মূল একটা বিষয় গত সপ্তাহে বলা হয়েছিল, দুনিয়াতে যত কাজ আছে সমস্ত কাজের মধ্যে দুইটা জিনিস যদি থাকে তাহলে সেটা ইবাদত হবে, আর দুইটা জিনিস যদি না থাকে তাহলে সেটা ইবাদত হবে না, অনেক সময় এটা পাপ হবে। দুইটা জিনিস যেই বিষয়ের মধ্যে থাকবে সেই বিষয়টা ইবাদত হবে, আর দুইটা জিনিস যেই বিষয়ের মধ্যে থাকবে না সেই বিষয়টা ইবাদত হবে না, অনেক সময় পাপ হবে। তার মধ্যে একটা বিষয় হলো আল্লাহকে সন্তুষ্ট করা। সমস্ত কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। আর দ্বিতীয় নাম্বার হলো সমস্ত কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত বিধানে করতে হবে। যদি সাধারণ কাজও আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এবং ইসলামের বিধান অনুযায়ী হয়, সেই সাধারণ কাজটাও ইবাদত হয়ে যাবে। আমরা গত সপ্তাহে বিস্তারিত বলেছি, ব্যবসা করা, চাকুরি করা, বিবাহ করা, ঘুমানো, খাওয়া, এই সবগুলো যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এবং ইসলামের বিধান অনুযায়ী হয়, এই সকল দুনিয়াবি কাজগুলো ইবাদতে পরিণত হবে। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, রসুলের বিধান অনুযায়ী না হয়, সেই কাজটা বাহ্যিকভাবে যদিও ইবাদত হোক না কেন, সেই ইবাদতটা আর ইবাদত বাকি থাকবে না, ইবাদত অবশিষ্ট থাকবে না, সেটা অনেক সময় পাপ হয়ে যাবে। এমনিভাবে কোরবানির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে হবে, আর দ্বিতীয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত বিধান অনুযায়ী করতে হবে। যদি সেই বিধান অনুযায়ী না করা হয় তাহলে সেই কোরবানি কখনো আদায় হবে না। স্পষ্ট আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, মান যাবাহা ক্বাবলা সলাতি ফাহুয়া লাহমুন কদ্দামাহু লিআহলিহি ওয়া মান যাবাহা বা'দা সলাতি ফাকাদ আসাবা সুন্নাতাল মুসলিমিন। যে নাকি কোরবানি করলো নামাজের পরে, ঈদের নামাজের পরে, সে মুসলমানদের নির্দেশিত পথকে অনুসরণ করল আর তার কোরবানি সে সম্পন্ন করল। আর যে নামাজের আগে কোরবানি করল সে নিজের জন্য জবাই করল এবং সে যেন কিছু গোশত নিজের পরিবারের সামনে পরিবেশন করলো, সে কোরবানি করল না। আপনি পশুও কিনছেন, আল্লাহর নামেও জবাই দিতেছেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করতেছেন, কিন্তু আপনি বিধান অনুযায়ী যদি না করেন সেটা আর কোরবানি অবশিষ্ট থাকবে না। তো কোরবানির মধ্যে কিছু বিধান আছে। ওলামায়ে কেরাম চারটা মূল শর্ত, কোরবানি সহিহ হওয়ার জন্য চারটা মূল শর্তের কথা কিতাবের মধ্যে আছে, বা পাঁচটা শর্তের কথা কিতাবের মধ্যে আছে। এক নাম্বার হলো যে কোরবানিটা চতুষ্পদ জন্তু হতে হবে, গৃহপালিত চতুষ্পদ জন্তু। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। গৃহপালিত চতুষ্পদ জন্তু, তার মধ্যে হলো গরু, উট এবং ছাগল। এর বাইরে কোনো পশুকে যদি কেউ কোরবানি করে তো তার কোরবানি আদায় হবে না। কেউ একটা হরিণ জবাই করল,
বা কেউ ঘোড়া জবাই করলো, কেউ মুরগি জবাই করলো, আর সেইগুলোর দ্বারা সে কোরবানির নিয়ত করলো, কোরবানি আদায় হবে না। তো হ্যাঁ, ভেড়া ছাগলের মতোই, ভেড়া দুম্বা এগুলো ছাগলের মতোই, মহিষ গরুর মতোই না, খরগোশ দ্বারা কোরবানি আদায় হবে না। তো এইগুলোর দ্বারা কোরবানি করতে হলে সর্বপ্রথম শর্ত হলো উট, গরু জাতীয়, ছাগল জাতীয় এই সমস্ত পশু হইতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হলো এর মধ্যেই একটা শর্ত, যদি ছাগল হয় তাহলে একজন মানুষের পক্ষ থেকে কোরবানি আদায় হবে, আর যদি গরু হয় তাহলে 7 জনের পক্ষ থেকে কোরবানি আদায় হবে। গরু বা উট এই জাতীয় যা আছে এগুলো দ্বারা 7 জন মানুষের পক্ষ থেকে কোরবানি আদায় হবে। তবে এখানে একটা কথা আছে, রসুলের হাদিস আছে, কানার রাজুলু ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদহি বিশাতিন আন আহলি বাইতিহি ফায়াকুলুন ওয়া ইউতঈমুন। সাহাবাদের যুগে সাহাবারা একটা ছাগল জবাই দিত তার পরিবারের পক্ষ থেকে, এবং তারা নিজেরাও খেত, অন্যদেরকেও খাওয়াতো, রসুলের হাদিস। তো একটা ছাগল এক পরিবারের পক্ষ থেকে আদায় হবে, কিন্তু সেই আদায় হওয়াটার একটু অনেকে গুলিয়ে ফেলে। একটা পরিবারের পক্ষ থেকে আদায় হওয়া আর পরিবার কোরবানি দেওয়া দুইটা দুই বিষয়। একটা পরিবারের সকলে সওয়াব পাবে, একটা ছাগল যদি কেউ কোরবানি করে সেই ছাগলের সওয়াব পুরো পরিবার পাবে, সওয়াবের মধ্যে সবাই শরীক হবে। কিন্তু এখন যদি কেউ মনে করে যে আমরা 2 ভাই আছি, আমি একটা ছাগলের অর্ধেক টাকা দিলাম, আমার আর এক ভাই ছাগলের অর্ধেক টাকা দিলাম, 2 জনে মিলে কোরবানি করলাম, সেই 2 জনের পক্ষ থেকে এক ছাগলের মধ্যে কোরবানি আদায় হবে না। কোরবানি যেটা আদায় হবে এক পরিবারের পক্ষ থেকে, সেটা হলো সকলে সওয়াব পাবে, কিন্তু কোরবানি যার উপরে ওয়াজিব তাকে একাই সেই পুরো ছাগলের মালিক হতে হবে। এক ছাগলের মধ্যে 2 মালিক থাকতে পারবে না। এমনি ভাবে গরুর মধ্যে 7 জন মালিক হতে পারবে। সেখানেও একটা বিষয়, অনেকে এরকম করেন যে আমরা 2 জনই মিলে একটা কোরবানি দিব, 2 জনই মিলে একটা গরু কোরবানি দিব, 2 জনই মিলে একটা গরু কোরবানি হবে না। স্পষ্ট করে বুঝে নিয়েন, হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে গরু 7 ভাগ হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, কুন্না ফি আমিল হুদাইবিয়া নাহারনা বুদনাতান আন কুল্লি 70। আমরা হুদাইবিয়ার বছরে গরু এবং উট কোরবানি করেছি, এবং প্রতি গরুতে আমরা 7 জন শরীক হয়েছি, 7 জনের পক্ষ থেকে আমরা কোরবানি দিয়েছি। আর এক হাদিস আছে, আল্লাহর রাসূল আমাদেরকে বলছেন, আমারানা আন্নাশতারিক ফিল বাকারি ওয়াল ইবিলি ওয়া নাহনু সাবউন ফি কুল্লি মিনহা। আল্লাহর রাসূল আমাদেরকে একটা গরুতে 7 জন শরীক হওয়ার জন্য আদেশ করেছেন। এক গরুতে 7 জন শরীক হতে পারবে, এক গরুতে 2 জন শরীক হতে পারবে না। একটা গরু আমরা কিনলাম 30,000 টাকা, আমি 15,000 টাকা, আপনি 15,000 টাকা, এরকম কোরবানি আদায় হবে না। এখানে 7টা, আপনি 2 জন মালিক হইলেন, কিন্তু সেটাকে আপনি 7 ভাগ করবেন। আপনি কোরবানিকে 7 ভাগ করবেন, 7 ভাগের মধ্যে 30,000 টাকা দিয়ে আপনি কিনছেন, সেই 30,000 টাকা আপনি 7 দিয়ে ভাগ দেন। ভাগ দেওয়ার পরে কেউ 4 ভাগ নিবেন, কেউ 3 ভাগ নিবেন, 2 জনে সমান সমান নেওয়া যাবে না। আমি 3 ভাগ, আপনি 4 ভাগ, অথবা আমি 2 ভাগ, আপনি 5 ভাগ, এভাবে ভাগ হবে, সমান সমান শরীক হবে না। এখন এখানে অনেকে প্রশ্ন করতে পারেন, বলতে পারেন
যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বলছেন যে একটা কল্যাণ কাজ, সামান্যতম কল্যাণ কাজ করবে তার বদলা আল্লাহ তাআলা তাকে দিবেন। এখন আমি কোরবানি করব, আমি পারতেছি অর্ধেক দিতে, আমি পারতেছি এক অংশের অর্ধেক দিতে, তা আমি দিলে আমার সমস্যা কি? না, এটা কোরবানি, এটা হলো ইবাদত, আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত ইবাদত। আর এই ইবাদতটা আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেভাবেই আমাকে আদায় করলে কোরবানি হবে, সেভাবে আদায় না করলে কখনো কোরবানি আদায় হবে না। যেমন একটু আগে আমি হাদিসটা বললাম, ফাইন্নামা হুয়া লাহমুন কদ্দামাহু লিআহলিহি, তখন এটা খাওয়ার একটা গোশত হবে, কোরবানি আদায় হবে না। কোরবানি আদায় করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম যেভাবে বলছেন সেভাবেই আমাকে করতে হবে। কোরবানির মধ্যে 7 ভাগ করতে হবে। এখন 2 জন হন, সেই 7 ভাগকে 2 জনের মধ্যে ভাগ করতে হবে। 3 জন হন, 7 ভাগকে 3 জনের মধ্যে ভাগ করবেন। 4 জন হন, 7 ভাগকে 4 জনের মধ্যে ভাগ করবেন। এমন হবে না যে 2 জন সমান সমান ভাগ নিলেন বা 3 জন সমান সমান ভাগ নিলেন, না, 7 ভাগ করতে হবে সেটাকে। আর একটা বিষয় যে কোরবানির মধ্যে অনেকে বলেন, এটা এখন ইসলামের শত্রুরা বিশেষ করে অনেক জায়গায় প্রচারণাও শুরু হয়েছে যে কোরবানি মুসলমানরা করে, এর দ্বারা একটা পশুর উপরে নির্মম নিষ্ঠুরতা প্রদর্শন করে, তাকে জবাই করা হয় আর তাকে একেবারে খুব কি বলে অমানবিকভাবে গলার মধ্যে ছুরি চালিয়ে দেওয়া হয়। এর চেয়ে নিষ্ঠুরতা আর কিছু নাই। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহির রুহামা, আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যারা দয়াবান তাদের উপরে আল্লাহ তাআলা দয়া করেন। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল ইহসান, আল্লাহ তাআলা তোমাদের উপরে দয়া করাকে ফরজ করেছেন। তোমাদের সকলকে দয়া করতে হবে, দয়াবান হতে হবে। ফাআহসিনুল কতলা, অতএব তোমরা কোরবানি পশু জবাই দেওয়ার সময়ও দয়া প্রদর্শন করো। আমি কোরবানি পশু জবাই দিতেছি আর আল্লাহ রসুল বলেন যে দয়া প্রদর্শন করো। কিভাবে দয়া প্রদর্শন হবে? ওয়াল ইউহিদ শাফারাতা, তার যে ছুরি দিয়ে তাকে জবাই করা হবে সেই ছুরিকে ধারালো করতে বলছেন। সেই ছুরিকে জবাইয়ের আগে পশুর চোখ থেকে আড়াল রাখতে বলছেন। আমরা আন্তুয়ার আল বাহাইম, এক পশুকে জবাই করতেছি আর এক পশু যাতে সেটা না দেখে আড়াল রাখতে বলছেন। এবং যখন জবাই করতে যাব তখন তাকে অযথা কষ্ট দেওয়া যাবে না, আল্লাহ রসুল দয়া করতে বলছেন। এক সাহাবী আল্লাহ রসুলের কাছে সে বলতেছেন, হে আল্লাহ রসুল, আনা নাহারতু শাআতান ওয়া আনা আরহাম বিহা, আমি আমার অনেক আদরের ছাগলকে আমি জবাই করতেছি আর তার প্রতি আমি দয়া পর্ব সইতেছি, আমার দয়া লাগতেছিল। তো তখন আল্লাহ রসুল বলেন যে আল্লাহ তাআলা যাদের অন্তরের মধ্যে দয়া আছে তাদের উপরে আল্লাহ তাআলাও দয়া করেন। এই জন্য কোরবানির পশু যে আমি জবাই করতেছি এর মধ্যে আমি নিষ্ঠুরতা দেখাচ্ছি না, আমি দয়া প্রদর্শন করতেছি। আপনি জবাই করতেছেন আবার দয়া কেমনে দেখান? যারা ইসলামের শত্রু তারাই তো বলতেছে জবাই করতেছেন আবার দয়া কেমনে দেখান। আল্লাহ রসুল স্পষ্ট হাদিসের মধ্যে বলছেন, মান কাতালা উসফুরান আবাসান আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা ফায়াকুল ইন্নী উকতালু আবাসান ওয়ালাম ইয়াকতুলনি লিমান ফাআতি, যে নাকি কোনো একটা চড়ুই পাখিকে হত্যা করলো অন্যায়ভাবে, তার অধিকার পূরণ না করে, একটা চড়ুই পাখিকে তার অধিকার পূরণ না করে হত্যা করলো, সেই চড়ুই পাখি আল্লাহর কাছে অভিযোগ দিবে, হে আল্লাহ, ওই ব্যক্তি আমাকে অন্যায়ভাবে অধিকার পূরণ ছাড়া আমাকে হত্যা করেছে।
আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন ধরবেন, কেন তুমি তার অধিকার পূরণ না করে এই চড়ুই পাখিকে কেন তুমি হত্যা করলা? আল্লাহ তাআলা ধরবেন, কেন করলা? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেছেন, হে আল্লাহর রাসূল বলেন কি, চড়ুই পাখিরেও যদি জবাই করি তাহলে সেই চড়ুই পাখিও যদি আল্লাহর কাছে অভিযোগ দেয় তাহলে আল্লাহ আমাদেরকে ধরবেন। তাহলে যে আমরা এই যে গরু, ছাগল, তারপরে মুরগি এগুলো জবাই করে খাইতেছি, এগুলোর কি হবে? তাহলে আমাদের যা বলে আর এক জাতি, তারা তো ঠিকই বলে যে প্রাণী হত্যা মহাপাপ, আল্লাহ তো ধরবে। সাহাবায়ে কেরাম, ওমা হাক্কুহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল তো বলছেন অধিকার পূরণ না করে। সাহাবারা, ওমা হাক্কুহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল তার অধিকারটা কি? এই চড়ুই পাখির, এই প্রাণীর অধিকারটা কি? তখন আল্লাহ রাসূল বলেন, অধিকার হলো আন তাকতুলাহা ফাতাকুলাহা ওয়ালা তাকতা রাসাহা ফাতারমি ফিহা, যে তার অধিকার হলো তুমি তাকে হত্যা করে তুমি নিজে খাবা, অন্যদেরকে খাওয়াবা। আর তার অধিকার পূরণ না করা হলো তুমি তাকে এমনি হত্যা করলা, রাস্তায় ফেলে দিলা। আমি এমনি এমনি হত্যা করলাম, কোনো কারণে, কোনো উদ্দেশ্যে আমি হত্যা করি নাই, তাহলে সেইটা গুনাহ। কিন্তু আমি হত্যা করতেছি, আমার উদ্দেশ্য এর চেয়ে মহৎ। দুনিয়াতে অনেক ভালো কাজ আছে, কিন্তু যখন বেশি ভালো কাজটা সামনে আসে তখন ছোট ভালো কাজ এটার আর কোনো মূল্য থাকে না। এখন নামাজের জামাত দাঁড়াইছে, এখন আপনি নফলে খুব মগ্ন হয়ে নফল পড়তেছেন, আর আপনি বলেন যে আমি নফল কত সওয়াব, এক রাকাত নফলের এত এত সওয়াব। স্বর্ণ যদি এক পাল্লায় রাখা হয় তো সেই স্বর্ণ যত না মূল্য হবে তার চেয়ে এক নফলের মূল্যের চেয়ে আরো বেশি। জামাতের কি দরকার? না, তখন জামাত দাঁড়িয়ে গেছে, সেই নফল আপনার গুনাহ হবে, সেই নফল আপনার সওয়াব না। আপনি নফল পড়তেছেন, ফজরের থেকে নফল পড়া শুরু করছেন, সূর্য উঠে গেছে, এখন আপনি নফল পড়তেছেন। সূর্য উঠে গেছে, যে কোনো নামাজ পড়া তখন হারাম। তখন আল্লাহ তাআলার হুকুমকে পালন করা আপনার কর্তব্য। অনেক ভালো কাজ আছে, যে ভালো কাজ তুচ্ছ হয়ে যায় যখন এর চেয়ে বড় ভালো কাজ পাওয়া যায়, তখন সেটাকে ত্যাগ করা হয়। এমনি ভাবে পশু জবাই অবশ্যই খুব একটা ভালো কাজ না, কিন্তু সেই পশু জবাই করার দ্বারা আমি যখন বৃহৎ একটা বড় একটা উপকার আমি নিজে খাচ্ছি, জনগণকে খাওয়াচ্ছি, মানুষকে খাওয়াইতেছি, একটা জনগোষ্ঠীর উপকার করতেছি, তো তখন আর ওই পশু জবাই করা সেটা তখন আর গুনাহ হচ্ছে না। যারা নাকি ওই পশু হত্যা মহাপাপ বলে, তারা যখন বাঘের সামনে যায় তখন তারা বাঘের উপর আক্রমণ করে কিনা, সাপ যখন দেখে সাপের উপর আক্রমণ করে কিনা, যখন নাকি বিচ্ছু কামড় দেয় বিচ্ছুকে আক্রমণ করে কিনা। কেন আক্রমণ করে? যে ওই বিচ্ছুর চেয়ে একটা মানুষের জীবন দামি, ওই বিচ্ছুকে হত্যা করো মানুষের জীবনের জন্য, ওই বাঘকে হত্যা করো মানুষের জীবন রক্ষা করার জন্য। তো সেজন্য অনেকে একেবারে কঠোরতা, এক অমানবিকতা, তারপরে বিভিন্ন রকম দরদ চলে আসে, এগুলো অযৌক্তিক দরদ। তো সর্বপ্রথম যে শর্ত সেটা হলো চতুষ্পদ জন্তু হতে হবে। আর দ্বিতীয় নাম্বার হলো যে সেই জন্তুটা একটা নির্দিষ্ট বয়সের হতে হবে। লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান, হাদিসের মধ্যে আছে যে তোমরা কুরবানির পশু জবাই করবে না বয়স্ক ছাড়া। বয়স্ক কি? তার ব্যাখ্যা হলো উটের মধ্যে 5 বছরের হতে হবে, আর গরু 2 বছরের হতে হবে, ছাগল 1 বছরের হতে হবে, 1 বছরের উপরে হতে হবে। আর ভেড়ার ক্ষেত্রে আছে যদি ছাগল না পাওয়া যায় তাহলে ভেড়া 6 মাসের হলেও চলবে। তো নির্দিষ্ট বয়সের হতে হবে। যদি নির্দিষ্ট বয়সের চেয়ে কম, ছোট কেউ কোরবানি করে তো তাহলে তার কোরবানি আদায় হবে না। রসুলের সে হাদিস ফা ইন্নামা হুয়া লাহমুন কদ্দামাহু লিআহলিহি, সেটা গোশত হবে যেটা সে নিজে খাচ্ছে, তার পরিবারকে খাওয়াচ্ছে, সেটা কোরবানি আদায় হবে না।
যেমন ওই সদকাতুল ফিতরের মধ্যে আমি বলেছিলাম, নামাজের আগে যেই সদকাতুল ফিতির আদায় করা হয় সেটা গ্রহণযোগ্য মাকবুল সদকায়ে ফিতির। নামাজের পরে যেটা সদকায়ে ফিতির, যেই সদকাতুল ফিতির আদায় করা হয় সেটা সদকাতুম মিনাস সাদাকাত, রাসূলের হাদিস, সাধারণ একটা সদকা, সেটা সেই সদকাতুল ফিতির হিসেবে গণ্য হবে না। এমনিভাবে কোরবানি যদি নির্দিষ্ট বয়সে না হয় তাহলে সেটা কোরবানি হিসাবে আদায় হবে না। 3 নম্বর শর্ত যে সেই কোরবানির পশুটা দোষ মুক্ত হতে হবে। যদি ত্রুটি থাকে তো সেই কোরবানির পশু দ্বারা কোরবানি আদায় হবে না। রাসূলের স্পষ্ট হাদিস আছে, 4টা ত্রুটির কথা আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন, এই 4টা ত্রুটি থাকলে সেই কোরবানির পশু দ্বারা কোরবানি আদায় হবে না। আরবাউন লা তাজুযু ফিল আদাহি, আল আওরাউল বাইয়িনু আওরুহা। এক হলো যে যেই পশুর চোখে সমস্যা আছে, টেরা, যেই পশুর চোখ টেরা স্পষ্ট বোঝা যাচ্ছে, সেই পশুর দ্বারা কোরবানি আদায় হবে না। ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা, দ্বিতীয় ত্রুটি যে অসুস্থ রোগী, এমন রোগ যেটা স্পষ্ট বুঝাই যায় যে এই গরুটা রোগাক্রান্ত। যদি এরকম রোগাক্রান্ত দেখা যায়, বোঝা যায়, তাহলে সেই পশু দ্বারা কোরবানি আদায় করলে কোরবানি আদায় হবে না। আর 3 নম্বর হলো ওয়াল আরাজাউল বাইয়িনু দলউহা, ল্যাংরা, পা একটা কাটা বা হাত একটা কাটা, এরকম ল্যাংরা যে হাঁটতে পারে না, সেই পশু দ্বারা কোরবানি আদায় হবে না। ওয়াল কাসীরাতুল্লাতী লা তুনাকি, হাদিসের মধ্যে আছে আর একটা বুদ্ধিহীন পাগল, যে নাকি ভালো মন্দ কোনো পার্থক্য করতে পারে না। যদি এরকম বোঝা যায় যে সে পাগল, ভালো মন্দ পার্থক্য করতে পারতেছে না, সেই কোরবানির পশু দ্বারাও কোরবানি আদায় হবে না। আর এক হাদিসের মধ্যে আছে, এটা তো স্পষ্ট, আর এক হাদিসের মধ্যে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাকদুমা আলা বুদনাতিহি, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন নাস্তাশফিফাল উয়ুনা ওয়াল আযানা। আল্লাহ রাসূল আমাদেরকে আদেশ করছেন আমরা যেন গরু জবাই দেওয়ার সময় তার চোখ ভালো করে দেখি, তার কান ভালো করে দেখি। ওয়া আল্লা নুদহি মুকাবালা ওয়ালা মুদাবারা ওয়ালা খারকা, স্পষ্ট বলছেন যে যেই গরুর কান কাটা, সামনের থেকে কাটা, মুকাবালা সামনের থেকে কাটা, মুদাবারা পিছন থেকে কাটা, খারকা মাঝখান থেকে ছিদ্র, এরকম যদি কোনো গরু থাকে তাহলে সেই গরুকেও কোরবানি করতে নিষেধ করতেন, অর্থাৎ ত্রুটিযুক্ত। এগুলো তো স্পষ্ট ত্রুটি, এর বাইরেও অনেক ত্রুটি আছে, লেজ কাটা, এগুলো দ্বারা মাকরু, কিন্তু হারাম না, করলে আদায় হয়ে যাবে। যদি সামান্য ত্রুটি থাকে, কোথাও একটু খোঁচা আছে বা একটু লেজ কাটা আছে অথবা দুটো পায়ের মধ্যে একটু সমস্যা আছে, এগুলো দ্বারাও মাকরু। কোরবানির পশু হতে হবে সবচেয়ে সুন্দর এবং দেখতে সুন্দর, হৃষ্টপুষ্ট এরকম হতে হবে। যদি কোনো ত্রুটি থেকে যায়, আর সেই ত্রুটি যদি এই স্পষ্ট যে 4টা ত্রুটির কথা বললাম এগুলো যদি না হয়, তাহলে সেই কোরবানির পশু দ্বারা কোরবানি আদায় হবে, তবে মাকরু। তবে এই 4টা স্পষ্ট যদি ত্রুটি কোনো কোরবানির পশুর মধ্যে থাকে তাহলে সেই পশু দ্বারা কোরবানি আদায় হবে না। 4 নম্বর শর্ত হলো সময় মতো, যেটা আমি আগেও বলা হয়ে গেছে, ঈদের নামাজের পরে। যদি ঈদের নামাজের আগে কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি আদায় হবে না। আল্লাহ রাসূল একবার ঈদের নামাজ পড়ে দেখতেছেন যে একটা ছাগল জবাই দেওয়া হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বলতেছেন যে আমারানা কুন্না নানহারু কুন্না নুসল্লি সুম্মা নানহার, যে আমরা আগে ঈদের দিন নামাজ পড়ব, তারপরে কোরবানি করব। ফামান নাহারা ক্বাবলা সলাতি ফাহুয়া লাহমুন কদ্দামাহু লিআহলিহি ওয়া মান নাহারা বা'দা সলাতি ফাকাদ আসাবা সুন্নাতাল ইসলাম ওয়া কদ তাম্মা নুসুকুহু। যারা নাকি কোরবানির নামাজের আগে কোরবানি করলো, সেটা একটা গোশত হলো যেটা খাবে,
আর যারা নাকি ঈদের নামাজের পরে কোরবানি করলো সেটা তার কোরবানি আদায় হবে এবং মুসলমানদের পথ সে অনুসরণ করেছে। অর্থাৎ ঈদের নামাজের আগে কোরবানি করলে কখনো কোরবানি আদায় হবে না, ঈদের নামাজের পরে কোরবানি করতে হবে। ঈদের নামাজের পরে বলতে আপনার 3 দিন সময় আছে। কুল্লু আইয়ামিত তাশরিক ইয়াউমুন নাহার, কোরবানি করা যাবে 3 দিন, কোরবানির দিন, কোরবানির পরের দিন এবং তারপরের দিন। তবে রাতে করা মাকরুহ, দিনের বেলা করতে হবে, রাতে যদি কেউ করে তাহলে মাকরুহ হবে। আর পঞ্চম শর্ত হলো জবাই হতে হবে নির্দিষ্ট পন্থায়। জবাইয়ের মধ্যে অনেকগুলো শর্ত আছে, কোনো কোনো কিতাবের মধ্যে 9টা শর্ত আছে। তার মধ্যে মূল শর্ত যেগুলো আমরা সাধারণত ভুল করে থাকি সেটা আমি বলতেছি। জবাই হবে আল্লাহর নামে। কোরআনের মধ্যে আছে হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যে তোমাদের উপরে হারাম মৃত, যদি কোনো লাশ হয়, মরা প্রাণী, সেগুলো খাওয়া হারাম। শুয়োরের গোশত হারাম। আর হারাম কি? ওমা উহিল্লা লিগাইরিল্লাহ বিহি, যেই পশুকে আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে জবাই করা হয়েছে। যদি কোনো পশুকে কোনো নেতার নামে জবাই করা হইল, কোনো পিসাবের নামে জবাই করা হইল, অথবা যেমন বিভিন্ন জাতিরা তাদের বিভিন্ন দেবীর নামে করে, এটা তো স্পষ্টই, কোনো দেবীর নামে করা হইল, কোনো মূর্তির নামে করা হইল, ওই সমস্ত পশুর গোশত খাওয়া হালাল না। লা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ, কোরআনের মধ্যে স্পষ্ট আছে যে যেই পশুর জবাইয়ের সময় আল্লাহর নাম উল্লেখ করা হয় নাই সেই পশুর গোশত তোমরা খাবা না। তো সেই জন্য পশু জবাই করতে হবে আল্লাহর নামে, বিসমিল্লাহ, আল্লাহর নাম এই শব্দ বলতে হবে। এবং সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহু আকবার বলছেন, আল্লাহু আকবারও বলবো, বিসমিল্লাহি আল্লাহু আকবার, জবাইয়ের সময় এটা বলতেই হবে। কোন কোন রিওয়ায়াতে আছে, কোন কোন উলামায়ে কেরাম বলেন যদি জবাইয়ের সময় না বলতে ভুলে গেল তাহলেও হালাল হবে না। কিন্তু আমাদের হানাফি মাযহাবে যেহেতু মুসলমান, সে জবাই করতেছে, হয়তো জবাই করার সময় ভুলে গেছে, তারপরেও হালাল হবে। কিন্তু তারপর আমরা এই ব্যাপারে সতর্ক থাকি যাতে কোনো সন্দেহ না থাকে। জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার। এখানে একটা জিনিস আসে যে আমরা তো হুজুর এই গরুটা কুরবানি দিতেছি এই 7 জনের নামে, আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল কাদের, 7 জনের নামে দিতেছি। তাহলে আবার বলতেছেন আল্লাহর নাম ছাড়া অন্য কারো নামে দিলে তাহলে সেই কুরবানির পশু খাওয়াই হালাল হবে না, তাহলে আমরা কিভাবে করব? তো এটাও ওই যে সেই কথা, রসুলের বিধান যদি আমরা জানি আর মানি কোনো সমস্যা নাই, আর যদি রসুলের বিধান না জানি না মানি গুলিয়ে ফেলি, ওই হালাল জিনিসও হারাম হয়ে যাবে। এখন আমি যদি জবাইয়ের সময় বলি এই কোরবানিটা, এই যেরকম অনেকে ধরে, এই কোরবানিটা আব্দুল মালেক, আব্দুল খালেক, আব্দুল কাদেরের নামে জবাই করা হলো, পুরোপুরি হারাম হয়ে গেল। না, জবাই তো করবো আল্লাহর নামে, তবে আমি সবাইয়ের কথা কেমনে বলবো? যেমন আল্লাহর রসুল বলছেন। আল্লাহর রসুল হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের মধ্যে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দহা বিকাবশিন আমলাহা আকরাম, একবার আল্লাহর রসুল একটা ছাগল নিয়ে আসছেন, যে ছাগল সাদা কালো রঙের এবং যার শিং আছে। এটা নিয়ে আসার পরে আমাকে বলতেছেন আতিল মুদিয়া, ছুরি দাও। আমি যখন ছুরি নিয়ে আসছি, হযরত আয়েশা বলেন আমাকে বললেন আশফিযিহা বিহাজারিন, এইটাকে পাথরের সাথে ধারালো করো। ধারালো করে যখন আমি রসুলকে দিলাম, তখন রসুল ওয়াদা রিজলাহু আলা দফাহিহা, তার বুকের উপরে নিজের পা রাখলেন। পা রাখার পরে রসুল বললেন কি বিসমিল্লাহি আল্লাহু আকবার, আর তারপরে কি বললেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আলি মুহাম্মদ, হে আল্লাহ এই কোরবানিকে আপনি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করেন। আমি তাহলে বলবো কি? আমি বিসমিল্লাহ বলবো, আল্লাহু আকবার বলবো, তারপরে বলবো হে আল্লাহ আব্দুল খালেক, আব্দুল মালেক, আব্দুল কাদেরের পক্ষ থেকে এই কোরবানিকে আপনি কবুল করেন।
তাহলে আমার সেই আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নামে আর কোরবানি দেওয়া হচ্ছে না। এই জন্য আল্লাহর নামে আমি কোরবানি দিব, আর সাথে আমি বলবো অমুকের পক্ষ থেকে, হে আল্লাহ এই কোরবানিকে আপনি কবুল করেন। তারপরে জবাইয়ের মধ্যে যেমন এই হাদিসের মধ্যে কিছু বলা হইল, জবাইয়ের মধ্যে ধারালো অস্ত্র ব্যবহার করব, জবাইয়ের মধ্যে তার বুকের উপরে পা রাখা সুন্নত, এবং তাকে বাধা এবং তাকে কষ্ট না দেওয়া, এবং জবাইটা অবশ্যই রক্ত প্রবাহিতের মাধ্যমে হতে হবে। জবাই মানেই তো রক্ত প্রবাহ। এমন যদি হয় জবাই করতে কিন্তু রক্ত প্রবাহ হয় নাই, তাহলে কিন্তু সেটা আবার জবাই হবে না। মা আনহারাদ দামা ওয়া যাকারা ইসমাল্লাহি আলাইহি, স্পষ্ট আল্লাহ রাসূলের হাদিস আছে, যেই পশুর উপরে আল্লাহর নাম নেওয়া হয়েছে এবং যেই পশুর রক্ত প্রবাহিত করা হয়েছে সেই পশুটাই একমাত্র হালাল। সেই জন্য ওই পশুর রক্ত প্রবাহিত করতে হবে। পশুর রক্ত প্রবাহিত করার জন্য কোনো কোনো কিতাবে ব্যাখ্যা আছে, কোন কোনটা কাটতে হবে, গলার কোন কোন রক কাটতে হবে, এটা স্পষ্ট ব্যাখ্যা আছে। ওগুলো কাটলে তাহলে রক্ত প্রবাহিত হবে, তাহলে জবাইটা সহিভাবে হবে, শুদ্ধভাবে হবে। তো এখানে তারপরে আর একটা বিষয় যেটা আসে, যেটা একটু আগে বললাম আমি, আল্লাহ রসুল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে বলছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুশরিফা আলা বুদনা, আল্লাহ রসুল আমাদেরকে আদেশ করছেন তার কোরবানিটা দেখার জন্য, এবং ওয়া আল্লাহ নুতিল জাজ্জারা মিনহা ওয়া আমারানা আন নাতাসাদদাকা লুহুমাহা ওয়া জুলুদাহা ওয়া খিলালাহা আলাল মাসাকিন ওয়া আল্লাহ নুতিল জাজ্জারা মিনহা শাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহ রাসূল আমাকে একবার তার কোরবানি দেখতে বলছেন, আর কোরবানি জবাই করতে বলছেন, আর বলছেন এই কোরবানির গোশত, চামড়া এবং এর হাড্ডি এই সংক্রান্ত যা আছে এগুলো সব মিসকিনদেরকে দেওয়ার জন্য, এবং এগুলো থেকে কসাইকে কোনো জিনিস না দেওয়ার জন্য। এটাও খুব স্পষ্ট। কোরবানি যখনই কেউ কোনো পশুকে কোরবানির নিয়তে কিনে, তখনই সেটা আল্লাহর জন্য ওয়াকফ হয়ে যায়। তার কোনো জিনিস বিক্রি করা, কাউকে দান করা, কাউকে সদকা করা কিছুই আর জায়েজ নাই। তার কোরবানির যেমন কোনো পশুকে বিক্রি করা জায়েজ নাই, কোরবানির কোনো চামড়াকে বিক্রি করা জায়েজ নাই, কোরবানির কোনো হাড্ডিকে, কোরবানির কোনো কি বলে নারী ভুঁড়িকে, কোরবানির পায়াকে, কোরবানির মাথাকে, কোনো কিছুকেই বিক্রি করা জায়েজ নাই। এই জন্য যদি কেউ 7 জন মিলে কোরবানি করতেছেন, কোরবানি করার পরে কিছু পায়া থেকে যাচ্ছে, কিছু মাথা থেকে যাচ্ছে, আপনার ওই 7 জনের মধ্যে একজন এইগুলো নিয়ে যদি কাউকে বিক্রি করে দেয়, তাহলে আপনাদের 7 জনের সবার কোরবানি নষ্ট হয়ে গেল। বা কোনো চামড়া কেউ বিক্রি করে দিল, পুরাটাই আপনার নষ্ট হইল। এখানে যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন গরিবদেরকে দেওয়ার জন্য, এটার ব্যাখ্যা যেহেতু অন্য আয়াতে আছে যে কোরবানির যে গোশত সেটা নিজেরাও খাওয়া যাবে, 3 ভাগ করা, নিজেরা খাওয়া, আত্মীয় স্বজনকে খাওয়ানো এবং গরিবদেরকে খাওয়ানো। বাকি চামড়া, হাড্ডি এগুলোও যদি নিজেরা খাইতে পারেন খাইতে পারবেন, কিন্তু এগুলো বিক্রি করা যাবে না। আপনি কাউকে দিতে চান সেটাও দিতে পারবেন, কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। হাড্ডি বলেন, চামড়া বলেন, পায়া বলেন, যাই বলেন, কোনো কিছুই বিক্রি করা যাবে না। অনেকে বলেন যে আমরা তো ওই সময় কোরবানির চামড়াও কিছু করতে পারি না, তো আমাদের বাধ্য হয়ে বিক্রি করা লাগে। না, বিক্রি করা যাবে না। তবে কোনো আলেম মানে জরুরতের জন্য, যেহেতু এই চামড়া নিয়ে সে করবে কি, একজন নিয়ে যাচ্ছে তো এই টাকা সে কোনো গরিবকে দিতে পারতেছে, জরুরতে প্রথম তো বিক্রি করা যাবে না। তারপরও যদি জরুরতের জন্য আপনি কোনো কি করবেন পাচ্ছেন না, তখন আপনি বিক্রি করে এই টাকাটা পুরোটাই সদকা করে দিতে হবে। কিন্তু মূলত আপনার এই চামড়াকেই বিক্রি করা যাবে। চামড়াকে আপনি এখন অনেক মাদ্রাসা আছে, মাদ্রাসা আপনি দিয়ে দিতে পারেন, তারা নিজেরাই নিতেছে, নিজেরাই বিক্রি করে মাদ্রাসার ফান্ডে তারা কাজে লাগাচ্ছে, গরিবদেরকে, গরিব ছাত্রদেরকে তারা খাওয়াচ্ছে, সেখানেই আপনারা দিতে পারেন খুব সহজে। সেই জন্য চতুর্থ নাম যেটা বিষয়,
সেটা হলো যে কোরবানির কোনো কিছুই বিক্রি করা যাবে না। যদি কোনো কিছু কেউ বিক্রি করে, এমনকি যেটা আমাদের সমাজে প্রচলন আছে, দুই একজন এরকমও করেন যে আমার এখানে সবসময় এই যে দুইজন কসাই আছে, এরাই জবাই দেয়, এরাই সব ঠিকঠাক করে, ওরা আবার কিছু গোশত নিয়ে যায়, এদেরকে আর আমি আলাদা কোনো টাকাও দেই না, কোনো কিছু না। স্পষ্ট রসুলের হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রসুল বলছেন যে ওই কসাইকে কোনো কিছু না দিতে। আমরা কসাইকে, অন্য হাদিসে আছে, আমরা কসাইকে কোনো কিছু দিতাম না। কেন দিতাম না? কারণ তাকে দিলে মনে হইতো যে আমি তার এটা পারিশ্রমিক হিসাবে দিতেছি। আপনি বলবেন যে আমি পারিশ্রমিক হিসাবে দেই নেই, ওই কসাই তো আপনার বাড়িতে অন্য কোনো সময় এসে কাজ করবে না, এই কোরবানির দিনই এসে আপনার কোরবানির গোশতটা কেন ঠিক করবে? সে নিশ্চয়ই সে মনে করে নিছে, আপনিও মনে করে নিছেন কিছু গোশত সে নিবে, আর সেও মনে করছে এই গোশতটাই আমার পারিশ্রমিক। অতএব আপনি ওই কসাইয়ের সাথে আলাদা চুক্তি করে নেন, তোমার আমার এই কোরবানি করতে কত টাকা নিবা? 2000 টাকা, 3000 টাকা, ঠিক আছে আলাদা। এর টাকা টাকা দেওয়া শেষ, লেনদেন সব শেষ। এখন যদি আপনি চান কিছু গোশত তাকে দিয়ে দিলেন, কিন্তু আপনি ওই টাকাও দিলেন, দাও তোমার তো গোশত তো কিছু দিবই, নাও তুমি 2000 টাকাই রাখো না, না, তাহলেও কিন্তু আপনার কোরবানি আদায় হবে না। খুব সামান্য বিষয়ের কারণে কিন্তু আপনার কোরবানি পুরোটাই নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। যারা সুন্নাত করি না, সুন্নাত করেন।